সুপ্রিয় ভাই এবং বোন, শিরক এমন অপরাধ যে ওযু বিনষ্ট হয়ে যাওয়ার যেমন কতগুলো কারণ আছে, অনুরূপ ভাবে ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ার কতগুলো কারণ আছে। সুপ্রিয় ভাই এবং বোন, খুব মনোযোগ দিয়ে শুনুন। ওযু বিনষ্ট হয়ে যাওয়ার যেমন কতগুলো কারণ আছে, ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ারও কতগুলো কারণ আছে। তার মধ্যে এক নম্বর হিসেবে যারা উল্লেখ করেছেন মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে এজাম তথা স্কলার, কোরআন এবং হাদিসের যারা মহাপণ্ডিত, তাওহীদ সংক্রান্ত যারা বই লিখেছেন, নামাকিজুল ইসলাম সম্পর্কে যারা বই লিখেছেন, তারা এক নম্বরে রেখেছেন শিরক। শিরকের কারণে ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে। একটা মানুষ 60-70 বছর ধরে ইবাদত করে, আর তারপরে সে যদি শিরক করে, বড় ধরনের শিরক, তাহলে তার ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, শিরক এত বড় অপরাধ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আনাম 6 নম্বর সূরার 83 থেকে 6 নম্বর সূরার 83 থেকে 86 নম্বর আয়াতে 18 জন বিশিষ্ট নবী রাসূলের কথা উল্লেখ করেছেন। অতঃপর 88 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন বিশিষ্ট নবী রাসূলের কথা উল্লেখ করার পর বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই নবীরাও যদি শিরক করত, তাহলে তারা যে আমল করত সেই সমস্ত আমল বিনষ্ট হয়ে যেত। যত তারা আমল করেছিল সমস্ত আমল ধ্বংস হয়ে যেত শিরকের কারণে। সূরা আনাম 6 নম্বর সূরার 88 নম্বর আয়াত, সূরা জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে প্রত্যাদেশ করা হয়েছে এবং তোমার পূর্বে যতগুলো নবী প্রেরণ করা হয়েছিল প্রত্যেককে এই আদেশ দেওয়া হয়েছিল যে যদি তুমি শিরক করো তাহলে তোমার সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে এবং অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, নবী রাসূলদের যদি অবস্থা এই হতো যে শিরক করার কারণে তাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যেত এবং তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতো, সুপ্রিয় ভাই এবং বোন, আসলে নবী রাসূলদের প্রতি এই কথা প্রত্যাদেশ করে তার উম্মতদেরকে সতর্ক করে দিয়েছেন যে আল্লাহ তাআলার নিকটে যদি নবী রাসূলদের শিরক করার কারণে এই অবস্থা হয়, তবে তোমাদের কি অবস্থা হতে পারে, তোমাদের কি পরিণাম হতে পারে। সুপ্রিয় ভাই এবং বোন, আর সেই অবস্থায় যদি মৃত্যুবরণ হয়ে যায় তাহলে জান্নাতে যাবার কখনোই প্রশ্নই নেই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে ক্ষমা করবেন না। সূরা নিসা 4 নম্বর সূরার 48 এবং 116 নম্বর আয়াতের অংশ বিশেষ। সুপ্রিয় ভাই এবং বোন, যদি শিরক করে কেউ যদি মারা যায় তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। অবশ্য শিরক করার পরে আমাদের দ্বারা শিরক হয়ে গেছে, আমরা আমাদের জীবদ্দশাতেই বেঁচে থাকতেই আমরা যদি লজ্জিত অন্তরে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং সৎ কর্ম করি, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে পারেন। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আমাদের জীবনে যত প্রকারের শিরক হয়েছে সেই শিরক থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আর যদি আমাদের দ্বারা বড় শিরক হয়ে গেছে তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার আগে, সুপ্রিয় ভাই এবং বোন, আগে কালেমায়ে শাহাদাতের নবায়ন করুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা পাঠ করুন, নইলে আপনার কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। সুপ্রিয় ভাই এবং বোন, ছোট শিরকের উদাহরণ দিতে প্রথমে ছোট শিরক থেকে আপনাদের সম্মুখে শুরু করেছিলাম। একটা বিষয় সেখানে আছে, আপনার শিরকে জালি হয়েছে, শিরকে খাফি, গোপনীয় শিরক। গোপনীয় শিরক কি জানেন? গোপনীয় শিরক এটাও কিন্তু ছোটখাটো শিরক নয়, বিশাল শিরক। একজন ব্যক্তি নামাজ পড়ছে সাধারণভাবে, একবারে খুব দ্রুত গতিতে, যে 5G চালাচ্ছিল, আর তারপরে যখন দেখেছে মাওলানা সাহেব তাকাচ্ছে, তখন এবার ধীরে স্থির ভাবে শুরু করে দিয়েছে। নামাজ পড়ে না। কেউ মারা গেছে, জানাজার নামাজ পড়তে এসেছে, কেন? জানাজার নামাজ পড়তে বেনামাজিরা কেন আসে বলেন তো? আল্লাহর ভয়ে। বেনামাজিরা যদি থেকে থাকেন তারাই বলেন যে কিসের জন্য আসেন নামাজ পড়তে? আল্লাহর ভয়ে। আসরের পরে জানাজার নামাজ হবে এতটুকু ঘোষণা দেওয়া হয়েছে। সেই দিনও আসরের নামাজ ছেড়ে আপনি বাইরে দাঁড়িয়ে আছেন মসজিদের, অপেক্ষা করছেন যে মসজিদের ইমাম বের হবেন
তো মাইয়াতের খাট বের হবে, মাইয়াতকে নিয়ে খাট বের হবে, লাশ নিয়ে খাট বের হবে। আমরা জানাজার নামাজ পড়বো। আপনার জানাজার নামাজ পড়তে এই বেনামাজি গুলো যদি একজনও আসতো না, এই নামাজি গুলো 2-4 জন গিয়ে যদি জানাজার নামাজ পড়ে দাফন করে দিত, পৃথিবীর কেউ পাপী হতো না। তারপরে ওই বেনামাজিরা এসেছে কেন? আল্লাহর ভয়ে। আরে নামাজ ছেড়ে দেওয়া শিরক, নামাজ ছেড়ে দেওয়া কুফর। আর সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ তো বলছেন এটা রিদ্দা আনিল ইসলাম, অর্থাৎ এই কারণে ইসলাম টুটে যাবে। অর্থাৎ তাদের নিকটে এটা আপনার বড় ধরনের কুফর এবং বড় ধরনের শিরকের অন্তর্ভুক্ত, যে কারণে সে ব্যক্তি মুসলমানই থাকবে না। সুপ্রিয় ভাই এবং বোন, অপরপক্ষে ওলামায়ে কেরাম রয়েছেন তাকে ছোট শিরক এবং ছোট কুফর ধরেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, সেই দৃষ্টিকোণ থেকে মহাপাপী, সেটা একটা আলাদা সাবজেক্ট। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের যে বিষয়টা বলতে চাচ্ছি, যে বেনামাজি কি জন্য এসেছে জানাজার নামাজ পড়তে। আমি নিষেধ করছি না জানাজার নামাজ পড়তে, তবে লোক দেখানো যদি হয়, লোকে কি বলবে এই যদি হয়, আল্লাহর সন্তুষ্টি যদি না হয়, তাহলে এই নামাজ পড়ে যে আপনার বিন্দু মাত্র লাভ হবে না। এই নামাজ পড়েও আপনি বড় ধরনের পাপ করছেন, এই নামাজ পড়েও আপনি বড় ধরনের পাপ করছেন। এটা আমার কথা না, সকলের ঐক্যমতেই। তার কারণ লোক দেখানো যে কাজটা করা হয়, সেই কাজটাকে বলা হয় শিরক। মাহমুদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আশ-শিরকুল আসগার? ক্বালা আর-রিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের জন্য সবথেকে বেশি যে বিষয় ভয় করি তা হলো ছোট শিরক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হে আল্লাহর রাসূল, ছোট শিরক কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লৌকিকতা, লোক দেখানো। মুসনাদ আহমদ হাদিস নম্বর 23636। আপনার শিরক আর এই ছোট শিরক, কিন্তু ছোট শিরকের অর্থ ছোট পাপ এমনটি নয়। সমস্ত আলেমের, সমস্ত ধর্মীয় পণ্ডিত, জি যারা কোরআন এবং সুন্নাহ সম্পর্কে বিশেষ অবগত আছেন, সমস্ত ধর্মীয় পণ্ডিতের, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সকলের ঐক্যমতে এই ছোট শিরক হলো মহাপাপ। মহাপাপ, ছোট শিরক মহাপাপ। তাহলে আপনি যদি জানাজার নামাজটা যদি লোক দেখানো পড়েন, লোকে কি বলবে এই জন্য যদি পড়েন, আমার সালা হয় লোকে কি না পড়লে কি বলবে, প্রতিবেশী হয় যদি জানাজার নামাজে না যায় তাহলে লোকে কি বলবে, এই কারণে যদি আপনি জানাজার নামাজ পড়েন তাহলে আপনার নেকি হবে না, আপনার পাপ হবে। তো মাইয়াত কি লাভ পাবে আপনার জানাজায়? আপনার দোয়াই মাইয়াতের কি উপকার হবে? আপনার তো নিজেরই গুনাহ, নিজেরই পাপ। তো ছোট শিরক সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু মহাপাপ। বড় শিরক এবং ছোট শিরক দুটাই মহাপাপ। তাহলে উভয়ের মাঝে পার্থক্য অনেকগুলো আছে। তার মধ্যে অন্যতম একটা পার্থক্য হলো, ছোট শিরকের কারণে একটা মানুষ মুশরিক হয়ে যাবে না, ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে না। কিন্তু আপনার বড় শিরকের কারণে একটা মানুষ মুশরিক হয়ে যাবে, তার ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, সে আর মুসলমান থাকবে না। আর একটা ছোট শিরক, এই ছোট শিরক, শিরকে খাফি, গোপনীয় শিরক, এটা সমুদ্রের বালু কোড়ার নেই, গণনা করে শেষ করা যাবে না। বক্তব্য রাখতে এসেছে, যে বক্তব্য রাখতে এসেছে, সন্তুষ্টি আল্লাহ তাআলার না হয়ে যদি আপনাদের হয়ে যায়, তাহলেই কিন্তু বক্তার অবস্থা টাইট। যে বক্তব্য রাখতে এসেছি, হাদিয়া না পেলে অসন্তুষ্ট, হাদিয়া দিয়েছেন মনোপুত না হলে অসন্তুষ্ট, এটাও শিরক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাইসা আব্দুদ দিনার ওয়াদ দিরহাম ওয়াল কাতিফাত ওয়াল খামিসা ইন উতিয়া রাদিয়া ওয়া ইল্লাম ইউতা লাম ইয়ারদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রূপ্য এবং স্বর্ণের দাস ধ্বংস হয়ে যাক। স্বর্ণ মুদ্রা, রূপ্য এবং স্বর্ণ মুদ্রার দাস ধ্বংস হোক। চাদর এবং শালের দাস ধ্বংস হোক। মখমল চাদর, রেশমি কাপড়ের দাস ধ্বংস হোক। দেওয়া হলে সন্তুষ্ট, না দিলেই অসন্তুষ্ট। ইন উতিয়া রাদিয়া ওয়া ইল্লাম ইউতা লাম ইয়ারদা। দেওয়া হলে সে সন্তুষ্ট হয়, আর না দেওয়া হলেই সে অসন্তুষ্ট হয়ে যায়। সহিহ বুখারী হাদিস নম্বর 2886।
এই গোপনীয় শিরক অধিকাংশ বক্তা ফেসে যাব। আল্লাহ হেফাজত করুক। আল্লাহ একমাত্র তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি। অধিকাংশ বক্তা সুপ্রিয় ভাই এবং বোন এই জায়গাতে ফেসে যাব। বড় ধরনের শিরক, এটা ছোট শিরক কিন্তু মহাপাপ সুপ্রিয় ভাই এবং বোন। লোকের যদি সন্তুষ্টি হয়, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টিতে আলোচনা করতে হবে, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বক্তব্য পরিবেশন করতে হবে সুপ্রিয় ভাই এবং বোন। তাতে কমিটি সন্তুষ্ট হোক আর অসন্তুষ্ট হোক। সুপ্রিয় ভাই এবং বোন, আমার পূর্বে নাজমা আলম সাহেব বক্তব্য দিলেন সমাজ সংশোধনের পথ ও পদ্ধতি। আমার পরেও আলোচক আছে, এজন্যই শেষ দিক থেকে শুরু করেছিলাম যে প্রথম দিকে শুরু করতে গেলে একটুও যেতে পারতাম না। বুঝতে পেরেছেন? একটা কথা বলেন, বলছি যে শেখ সাহেব কিছু প্রশ্নের উত্তর দেবেন। এখন কিছু প্রশ্ন থাকলে পরে আপনারা করতে পারেন, সেগুলো প্রশ্ন থাকলে পরে উনি সংক্ষিপ্তভাবে উত্তর দেবেন। প্রশ্ন পাঠাতে পারেন, যদি প্রশ্ন থাকে শেখ সাহেবকে প্রশ্ন করতে পারেন। নির্দিষ্ট সময়ের পরে আর হবে না। যদি কারো প্রশ্ন থাকে লিখিতভাবে দিতে পারেন বা শেখ সাহেবকে জিজ্ঞাসা করতে পারেন। যে সুপ্রিয় ভাই এবং বোন, টাইম প্রায় আমার শেষ হয়ে গেছে। আপনারা কমন বক্তব্য কেন্দ্র করে কিছু প্রশ্ন যদি পাঠাবো না করেন দু একটা, তাহলে পাঠাতে পারেন। বুঝতে পেরেছেন? মানে পুরো আলোচনা করা সম্ভবই হলো না। গুরুত্বপূর্ণ এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সুপ্রিয় ভাই এবং বোন। এজন্যই আল্লাহ তাআলা তাওহীদ প্রতিষ্ঠার জন্য এবং শিরকের মূলোৎপাটনের জন্যই, শিরক যতক্ষণ পর্যন্ত আমরা শিরককে বর্জন না করব ততক্ষণ পর্যন্ত তাওহীদ প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, তো শিরক যতক্ষণ পর্যন্ত অস্বীকার না করব ততক্ষণ পর্যন্ত আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেই পারবো না। এবার না জানার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, সেটা স্বতন্ত্র ব্যাপার। এজন্যই আজকে অনেক মুসলমান না জেনে শুনে কালেমায়ে শাহাদাত পড়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর তারপরে মাজারে গিয়েও মাথা ঠুকে, কবরে গিয়েও সাজদা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও প্রার্থনা করে, ওয়ালি আউলিয়াদের কাছে প্রার্থনা করে, বিপদ আপদ থেকে মুক্তির দোয়া করে, এবং অমুসলিমদের যে মূর্তি আপনার সরস্বতী পূজা, দুর্গা পূজা, কালী পূজা, সেগুলোতে গিয়েও আবার মাথা নত করে, আর তারপরে বসে ভাবে আমি আধুনিক মুসলমান। নাউযুবিল্লাহি মিন যালিক। সুপ্রিয় ভাই এবং বোন, মুশরিকরা আপনার থেকে, মক্কার মুশরিকরা আপনার থেকে অনেকটা তুলনামূলক ভালো ছিল। আজকে মুসলমানরা বিপদে পড়লে শিরক করে, আর তৎকালীন মক্কার মুশরিকরা বিপদে পড়লে বরং আল্লাহকে ডাকতো। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ওয়াইদা মাসসাকুমুদ দুররু ফিল বাহরি যাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যাহ ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি আরাজতুম ওয়া কানাল ইনসানু কাফুরা। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 67 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, তোমাদেরকে যখন বিপদ স্পর্শ করে সমুদ্রে, তখন আল্লাহ ছাড়া সবকিছু যাদেরকে তোমরা ডাকো তা হারিয়ে যায়, তোমাদের মন থেকে উধাও হয়ে যায়। আর যখন আল্লাহ তাআলা স্থলে তোমাদেরকে মুক্তি দেন, তখন তোমরা বিমুখ হয়ে যাও, আল্লাহকে ভুলে যাও। আল্লাহ বলছেন, মানুষ তো খুবই অকৃতজ্ঞ। সূরা বনী ইসরাঈলের 67 নম্বর আয়াত। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত সুপ্রিয় ভাই এবং বোন, মক্কা বিজয়ের দিনে ইকরামা বিন আবি জাহাল মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছে শাম দেশে, সিরিয়ার দিকে। নৌকায় আরোহণ করেছে। নৌকার যাত্রীরা বলছে, নৌকার মাঝিরা বলছে, আখলিসু ফা ইন্না আলিহাতাকুম লা তুগনি আনকুম হাবুনা শাইয়া, ফা ইন্না আলিহাতাকুম লা তুগনি আনকুম শাইয়ান হাবুনা। একাগ্রচিত্তে আল্লাহকে ডাকো। নৌকার মাঝিরা বলছে, নাবিকেরা বলছে, তোমরা এক আল্লাহকে ডাকো একাগ্রচিত্তে বিশুদ্ধ অন্তঃকরণে। মানে নৌকা যখন নদীর মধ্যখানে যখন পৌঁছাছে, মাঝ নদীতে যখন নৌকা পৌঁছাছে, তখন বিশাল ঝড়ের কবলে পড়েছে নৌকা। তখন নৌকার নাবিকেরা বলছে, এক আল্লাহকে ডাকা ছাড়া কোনো মুক্তি নেই, বিশুদ্ধ অন্তঃকরণে এখন আল্লাহকে ডাকো। এই মুহূর্তে তোমাদের দেবী দেবতা, পাথর প্রতিমা, বৃক্ষলতা, গুল্ম, কোন দেবী দেবতা তোমাদের কোনো উপকার দেবে না।
চন্দ্র সূর্য লাত মানাত উজ্জা তোমাদের কোনো উপকারে আসবে না। এই মুহূর্তে যদি তোমাদের কেউ উদ্ধার করে তিনি হলেন আল্লাহ। ইকরিমার হৃদয়ে দাগ কেটে যাচ্ছে। আরে এই কথাটাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব জাতি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে এই কথাটাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। পৃথিবীতে যত উপাস্য আছে আল্লাহ ছাড়া সবই হলো বাতিল। যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। সূরা হজ 22 নম্বর সূরার 62 নম্বর আয়াতের অংশ বিশেষ। এটা এজন্যই যে আল্লাহ তাআলাই হলেন সত্য, চূড়ান্ত, বাস্তব। আর আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে আহ্বান করে ডাকে তা হলো বানামাট, কল্পিত, মিথ্যা। সুপ্রিয় ভাই এবং বোন, ইকরিমার হৃদয়ে দাগ কেটে যাচ্ছে। সে বলছে যে আল্লাহ সমুদ্র উদ্ধার করবে সেই আল্লাহ স্থলে উদ্ধার করবেন। আল্লাহ গো এই যাত্রায় যদি বেঁচে যাই তাহলে সিরিয়া নয়, আমি ফিরে যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে, আর কালেমায়ে শাহাদাত পড়ে আমি মুসলমান হয়ে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে যাব। সেই যাত্রায় ইকরিমা বেঁচে যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যাচ্ছে। সুনানে নাসাই হাদিস নম্বর 4067। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে তৎকালীন মুশরিকরা বিপদে পড়লে একমাত্র আল্লাহকে ডাকতো, আর বর্তমানে অনেক মুসলমানরা বিপদে পড়লে শিরক করে। যে অনেক মুসলমান বিপদে পড়লে শিরক করে, কবরে যায়, মাজারে যায়, আর যারা মরে গেছে তাদের কাছে প্রার্থনা করে। সুপ্রিয় ভাই এবং বোন, সময় নেই আলোচনা করার, আমি শুধু আপনাদের এতটুকু বলি। বিখ্যাত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মরে যায় তখন তার কর্ম বন্ধ হয়ে যায়। সহিহ মুসলিম হাদিস নম্বর 1631, সুনানে আবি দাউদ হাদিস নম্বর 2880। মানুষের যখন ইন্তেকাল হয়ে যায় তখন তার নিজস্ব কর্ম বন্ধ হয়ে যায়। তিনটি ধারা ব্যতীত পৃথিবীতে যা করে গেছে, আপনার সাদকায়ে জারিয়া, আর আপনার এমন জ্ঞান যা সে লিখে গিয়েছে বা বইপত্র ছেপে গিয়েছে বা কিনে ফ্রি বিতরণ করে গিয়েছে, যতদিন তার দ্বারা উপকৃত হবে নেক সন্তান, এগুলো হচ্ছে তার নিজস্ব কর্ম। সুপ্রিয় ভাই এবং বোন, মানুষের ইন্তেকালের সাথে সাথে তার কর্ম বন্ধ হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আর এরা বলছে যারা মরে গেছে ওয়ালিয়া উলিয়া, এদের পাওয়ার আরো বেড়ে যায়। আল্লাহ হেফাজত করুন। আসসালামু আলাইকুম। বিজ্ঞাপনে ঘোষণা দেওয়া হয়েছে রাত 10টার পর থেকে বাইরের মাইক বন্ধ করে দেওয়া হবে। তো এই প্রেক্ষিতে একটা ঘোষণা যে এরপরেও আমাদের আলোচক আছেন, সে আলোচক সাহেব আফজাল হোসেন সাহেব, তিনি আছেন। আর একটা কথা, আপনাদের তো বিজ্ঞাপনে এটা লিখে দেওয়া ছিল যে এখানে বিশ্ব মানবতার কল্যাণে তার সঙ্গে একটু কথা ছিল যে গঙ্গাপুর মসজিদের সংস্কারের একটা লক্ষ্য ছিল, যে লক্ষ্যটা একটা অন্যতম লক্ষ্য। এত বড় একটা ব্যবস্থাপনা, সেখানে তো কিছু খরচপাতি তো আছেই। তো সেই বিষয়টা আপনারা মনে হয় অনেকে ভুলেই গেছেন। এটা তো বিজ্ঞাপিত একটা প্রচারিত কথা, এই কথার প্রতি একটু আমল করবেন যে মসজিদের একটা সংস্কারের বিষয় ছিল। আমরা তো ঠিক ওইভাবে কোনো কালেকশন করিনি, কালেকশনে কোনো বক্তাও রাখিনি, এরকম কোনো পদ্ধতি নিয়ে তো আলোচনা করার কোনো ব্যবস্থাও নেই। তো আপনাদের কাছে একটা আবেদন ছিল, সেই আবেদনটা আপনারা তো মনে হয় ভুলে গেছেন। আমাকেও অনেক আগে থেকে বলা উচিত ছিল, সেটাও কর্তৃপক্ষ বলেননি। এখনও যারা সময় আছে বিষয়টা মনে রাখবেন। আর প্রশ্ন বললাম, প্রশ্নটা পাঠাতে পারবেন। আর কথাটা হলো 10টার পরে বাইরের মাইক বন্ধ হয়ে যাবে, এটা ঘোষণা দেওয়া ছিল। অতএব বাইরের মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে, কিন্তু বক্তা আমাদের এখন একজন বাকি আছে, সে কথাটা মাথায় রাখবেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, আমি কথাটা লম্বা করছি না। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, পরবর্তীতে এবার প্রথম থেকে আলোচনা করব ইনশাআল্লাহ।